বাংলাদেশে শুধু ইসলামের বিজয় নয়, পুরা পৃথিবীতে আমরা ইসলামের বিজয় চাই, ঠিক কিনা? এখন থেকে স্বপ্ন কি বাংলাদেশ দেখবেন না পুরা পৃথিবী? আরো জোরে বলেন, বাংলাদেশ দেখবেন না পুরা পৃথিবী? পুরা পৃথিবী মুসলমানের স্বপ্ন দেখতে হবে ইসলামের বিজয়, ইনশাআল্লাহ। কোনো দল বা কোনো মার্কায় যাব না, আমি শুধু একটা মার্কায় যাব, সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? এই কোরআন মার্কায় আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনের পথে থাকতে রাজি আছি না নাই? ইসলামের পথে থাকতে রাজি আছি না নাই? ইসলামের পথ থেকে যদি পৃথিবীর সব আমার বিরুদ্ধে যায় ইসলামের পথে থাকার কারণে, তারপর আমি তাদেরকে বলবো আমি কোরআনের পথ ছাড়বো না, ইনশাআল্লাহ। এজন্য আমাদের মার্কা কি? আল কোরআন। আমাদের মার্কা কি? কোরআন নিয়ে কারোর সাথে ঝামেলা আছে? কোরআন নিয়ে কারোর সাথে ঝামেলা আছে? তাহলে আমাদের মার্কাটা হবে কি? আমরা কোনো দলের মার্কা দিয়ে ঈমান মাপবো না, আমরা আজকে কোরআনের মার্কা দিয়ে ঈমান মাপবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যখন ডাক দিলেন, চারটা পদ্ধতিতে আল্লাহ মানুষকে ডাক দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা মুকাররমার মানুষগুলোকে যেই দিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কি কোনো দলের কালিমা? জামাতে ইসলাম আলাগো, চরমনাই আলাগো, খেলাফত আলাগো, মাইজবান্ডার আলাগো, আওয়ামী লীগ আলাগো, বিএনপি আলাগো, সবার? কি বলেন, সবার না? সেদিন রাসূল সর্বপ্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষ বলতে এখানে মুসলমানদেরকে আলাদা করা হয় নাই, হিন্দুদেরকে আলাদা করা হয় নাই, খ্রিস্টানদেরকে আলাদা করা হয় নাই, ইহুদিদেরকে আলাদা করা হয় নাই, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেককে একটি বাক্য ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক না? যখন রাসূল বিশ্ববাসীকে এই শব্দ বলে ডাক দিয়েছিলেন, তখনও মক্কা মুকাররমার মধ্যে 360টা মূর্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 360টা মূর্তি যখন মক্কার ঘরের মধ্যে, আমার নবী তখন সকল মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এই 360টা মূর্তির কোনো ক্ষমতা নাই, 360টা মূর্তি তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। যিনি তোমাদের উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন, বাঁচিয়ে রাখেন, রিজিক দেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। তিনি কে? তিনি হলেন একমাত্র আল্লাহ। সুতরাং সর্বপ্রথম এই কোরআন মানুষদেরকে ডাক দিয়েছেন নাস বলে। যখন আমার নবী বিশ্ববাসীকে নাস বলে ডাক দিলেন, এই বিশ্ববাসীর মধ্য থেকে একদল মানুষ রাসূলকে নবী হিসাবে গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আরেক দল মানুষ আল্লাহর রাসূলের বিরোধী হয়ে গেছেন, ঠিক কিনা? একদল মানুষ রাসূলের সাহাবী হয়ে গেছেন কালিমা পড়ে, আরেক দল মানুষ রাসূলের বিরোধী হয়ে গেছেন, রাসূলের দুশমন হয়ে গেছেন। যেই মানুষগুলো আমার নবীর দুশমন হয়েছেন, সেই মানুষগুলো গতকালকেও আমার রাসূলকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। যেই মানুষগুলো আমার রাসূলের দুশমন হয়ে গেছেন, সেই মানুষগুলো গতকালকে আমার রাসূলকে আলামিন ডাকতেন। আমার রাসূলের বিরুদ্ধে যারা হয়ে গেছেন, সেই মানুষগুলো গতকালকে আমার রাসূলকে আমানতদার বলতেন। আমার রাসূলের বিরোধী যেই মানুষগুলো হয়ে গেছেন, সেই মানুষগুলো গতকালকেও আমার রাসূলের বন্ধু ছিলেন। আজকে আমার রাসূলের শত্রু হওয়ার একটাই কারণ, আমার রাসূল বলেছিলেন আল্লাহর
ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তোমরা যে 360টি মূর্তির পূজা করতেছ, এই 360টি মূর্তির কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক কে? জনগণ। কে? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কোন ইসলামী দল যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, তার ঈমান থাকবে না। কারণ সব ক্ষমতার মালিক মুসলমান হিসেবে একমাত্র আল্লাহকেই গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আমার রসুলের বন্ধুগুলো শত্রু হয়ে গেছেন যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, যখন ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার নবীর বন্ধু নবীর শত্রু হয়ে গেল, নবীর কাছের মানুষটাও নবীজির শত্রু হয়ে গেল, নবীর বংশের মানুষটাও নবীজির শত্রু হয়ে গেল, নবীজির আপন মানুষটাও নবীজির শত্রু হয়ে গেল। শুধুমাত্র নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালিমা পড়ছি কি পড়ি নাই? আমরা তো এই কালিমা পড়ে মিষ্টি খাই, আমরা তো এই কালিমা পড়ে জগা খিচুড়ি খাই। আমাদের উপরে তো কই কোথার দিক দিয়ে মাইর আসে না। মাঝে মাঝে যদি বংশের মধ্য থেকে দলীয় কারণে দুই একটা বাজে, মনে করি শহীদ হয়ে গেছি, মনে করি জান্নাতে পৌঁছে গেছি। এত সহজ না। কারণ আমার নবী এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য এত সহজে ইসলাম আমাদের কাছে পৌঁছান নাই। এই ইসলামের জন্য আমার নবী, আপনার নবী তরুতাজা দান মোবারক শহীদ করছেন কিনা? এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আমার রসুলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে কিনা? আমার রসুলকে তাইফের ময়দানে পাগল পাগল বলে তাড়িয়েছিল কিনা? আমার রসুলকে তাইফের ময়দানের বালকেরা পিছনে পিছনে আমার রসুলের উপরে পাথর নিক্ষেপ করেছিল কিনা? এই ইসলামটা আমাদের কাছে এত সহজে আসে নাই। এই ইসলাম আমাদের কাছে পৌঁছার পিছনে অসংখ্য সাহাবীদের রক্ত এই জমিনে ঝরেছিল। কি করো তুমি ইসলামের জন্য? শুধু বড় বড় সঙ্গীত গাও, আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন, উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবে যাবে সকল অন্ধকার। শুধু সঙ্গীত আর সঙ্গীত চলছে তো চলছে, কিন্তু এই কালেমার পতাকা উড়ানোর জন্য, এই কালেমার পতাকাকে এই জমিনে উড্ডীন করার জন্য হাজারো লক্ষ সাহাবী, হাজারো লক্ষ কোরআন প্রেমিকেরা জীবন দিয়ে তোমাদের কাছে ইসলাম পৌঁছিয়েছে। জন্য শুধু সঙ্গীতেই চলবে না, জীবনটাকে উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জীবনটাকে দ্বীনের জন্য দেওয়ার জন্য, ইসলামের জন্য দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। পৃথিবীর সব একদিকে আর আমার আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত আরেক দিকে, ঠিক কিনা? আমার নবী যখন ডাক দিছিলেন কাফেরদের মাঝে, ও মক্কাবাসীরা তোমরা শোনো, এক আল্লাহকে গ্রহণ করে নাও। দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছেন। একটা ভাগ ছিল মুসলমান, আর একটা ভাগ ছিল কাফের। এতদিন সব এক, এতদিন সবাই একজন আরেকজনের প্লেটে খাইতো। এখন শুধু ইসলামের কথা বলার কারণে কয় ভাগ হয়েছে? দুইটা ভাগ হয়ে গেছে। যখনই দুইটা ভাগ হয়ে গেছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরেরা কয় কি দরকার? আমরা তো এক দেশে বাস করি, এক দেশে থাকি। ওগো মুহাম্মদ, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে লাভটা কি? এর চেয়ে একটা ভালো, আমাদের সাথে একাকার হয়ে যাও, আমাদের সাথে জোট হয়ে যাও, আমাদের সাথে একত্রিত হয়ে যাও। ওগো মুহাম্মদ, যদি একত্রিত হয়ে যাও, সমাজের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, রক্ত জড়াজড়ি হবে না, ভাই ভাইকে খুন করবে না, এই সমাজের মধ্যে কাউকে হত্যা করবে না। তুমি শুধু আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবা না,
আমরাও তোমার ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। যেই মক্কাতে তুমি তোমার আল্লাহকে সেজদা করো, আমরাও সেই মক্কার মধ্যে আমাদের মূর্তিগুলাকে সেজদা করব, পূজা করব। তাহলে আর কোনো ঝামেলা নাই। আছে? যেই মসজিদের মধ্যে তুমি সেজদা দিবা, ওই মসজিদের মধ্যে আমাকে একটা মূর্তি থাকবো, আমরা সেখানে কি করব? পূজা করব। ঝামেলা আছে? কি বলেন, কোনো ঝামেলা আছে? আল্লাহ তাআলা তখনই ডাক দিলেন, ওগো রাসূল, আপনি ওই কাফেরদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। ওই কাফেরেরা, আমি যার ইবাদত করি, আনুগত্য করি, তোমরা তার ইবাদত আনুগত্য করো না। আমি যেই আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর ইত্তেবা করি, যে আল্লাহর আনুগত্য করি, সেই আল্লাহর আনুগত্য, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। রাসূল এই ঘোষণা দিয়ে কি বুঝালেন? অর্থাৎ কাফেরদের সাথে মুসলমানের কোনো ঐক্য হবে না, কাফেরদের সাথে মুসলমানের কোনো সমঝোতা হবে না, কাফেরদের সাথে মুসলমানে একই রাস্তায় চলবে, কিন্তু একই রাস্তায় চলার মধ্যে মুসলমান চলবে ডান পাশে, কারণ এটা সুন্নাহ। কাফের চলবে বাম পাশে, কারণ তারা কাফের। আমার ভাই, আমার বন্ধুগণ, কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ আমাদের কথাই মানো নাই, বক্তব্য মানো নাই। ওগো মুহাম্মদ, আমাদের যদি বক্তব্য না শোনো, আমাদের সাথে যদি একত্রিত না হও, এই দেশে কিন্তু ইচ্ছা করলেই থাকতে পারবা না, মন চাইলেই থাকতে পারবা না। আমাদের এমন কূটকৌশল আছে, তোমাকে এই মক্কা থেকে 1 ঘন্টার মধ্যে তাড়াইয়া দিতে পারি। আছে না? আল্লাহ রসুলকে হুমকি দিয়ে যাওয়া শুরু করেছে, ইচ্ছা করলেই তাড়িয়ে দিতে পারি। আমার নবীকে তাড়ানোর জন্য মিটিং করলাম। আমি সংক্ষেপে যাচ্ছি, কারণ আমার বিস্তারিত আলোচনার সুযোগ নাই। আমার আলোচনা এই সংক্ষেপের মধ্যেই আমলের নিয়তে বোঝার চেষ্টা করবেন। আমার বন্ধুরা, সংসদ ভবনে মিটিং ডাকছে, ইবলিস শয়তান বিরুদ্ধের সুরত ধরে একটা চেয়ারে বৈশা রইছে। কাফেরদের নেতারা জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে আইছো? তোমারে তো চিনি না। কয়, তোমাদের মিটিংয়ের খবর পাইছি, আমার কাছে ভালো ভালো বুদ্ধি আছে, এগুলা দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, তাহলে বসেন। মুরব্বীদেরকে তো সবাই জায়গা দেয় নাকি? কত মুরব্বী, মাফ করবেন মুরব্বীরা, একটা কথা বলেনি, মুরব্বীদের মধ্যে ইবলিস ঢোকে বেশি। কেন ঢোকে জানেন? আপনি দেখবেন কোথাও বিচার হচ্ছে, সেখানে আপনি গেছেন, আপনাকে সবাই চেয়ারটা ছেড়ে দিবে, কিন্তু আপনার ভিতরে ইবলিস বসে আছে। কিভাবে এখানে বিচারটা সমাধান না হয়, এখানে কিভাবে আরেকটা প্যাচ লাগানো যায়, কারণ মুরব্বীদের কথা সবাই গ্রহণ করে। এজন্য ইবলিস এদের উপরে ভর করে বেশি। ইতিহাস যদি কোনো একদিন সুযোগ হয়, আরেকদিন আপনাদেরকে এটা বলবো যে ইবলিস কিভাবে বিরুদ্ধদের উপরে ভর করে। এই একটা উদাহরণ, যে আল্লাহর রসুলকে মক্কা থেকে বের করে দিবে, এই জন্য ইবলিস আইসা চেয়ারে বসছে। এবার বলে, আমি হলাম নজদি বংশের লোক, ভালো ভালো আমার কাছে বুদ্ধি আছে। আমি তো শুনেছি মুহাম্মদকে মক্কাতে থাকতে দিবা না, বের করে দিবা। সুন্দর সুন্দর বুদ্ধি আছে, আমারে তারায়ও না, আমাকে বসাও। বলে, বসেন তাহলে। 1 নম্বর প্রস্তাব আনা হলো, লিয়াসবিতুকা, মুহাম্মদকে জেলখানায় বন্দি করো। 2 নম্বর বলল, আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করো, নাউজুবিল্লাহ। 3 নম্বর বলল, আও ইখরিজুকা, মুহাম্মদকে দেশ থেকে তাড়াইয়া দাও। এই 3টার মধ্যে ইবলিস বুদ্ধি দিল। এই 3টার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো, মুহাম্মদকে যদি পৃথিবী থেকে বিদায় করে দিতে পারো, তোমরা সাকসেস হয়ে যাইবা। আমার ভাই, আমার বন্ধুগণ, কেন শয়তান বুদ্ধি দিল, জেলখানায় যদি ঢুকাও, জেলখানা থেকে একদিন বের হয়ে যাবে। আর এক দেশে যদি তাড়ায়া দাও, ওই দেশে থাইকা এই দেশ বিজয় করে ফেলবে, যেমন মদিনাতে থাইকা মক্কা বিজয় করেছিল কিনা। আরেক দেশে যদি পাঠায় দাও, তাহলে কিন্তু একদিন ক্ষমতা তাদের হাতে চলে যাবে। আর যদি পৃথিবী থেকে তাকে হত্যা করে ফেলতে পারো, দেখবা আর কোনোদিন ইসলামের দাওয়াত দিতে পারবে না। মক্কার ক্ষমতা তাদের হাতে যাওয়ারও সম্ভাবনা একদম নাই। ইবলিস কয়, এটা যদি করতে পারো তোমরা সফল, তবে শোনো,
মুহাম্মদকে যদি মারো কোনো এককভাবে এক বংশের ছেলে দিয়া মারবা না, বরঞ্চ তোমাদের এই মক্কা নগরীতে যতগুলো বংশ আছে প্রত্যেক বংশ থেকে মাস্তানডারে আনবা। মাস্তান আছে না নাই আমাদের দেশে? আছে না নাই? আরে মাস্তান মসজিদের ইমামের গায়ে হাত তোলে ক্ষমতার কারণে, দলের কারণে মসজিদের ইমামের গায়ে হাত তোলে, চিন্তা করে না যার গায়ে আজকে হাত তুলছো কালকে যদি তুমি মারা যাও ওই লোকটাই তোমাকে গোসল করে কবরে দাফন করতে যাবে। বংশের মধ্য থেকে বড় বড় মাস্তানদেরকে আনবা, আর প্রত্যেকের হাতে একটা করে বড় বড় তরবারি দিবা, মুহাম্মদকে যেন হত্যা করে ফেলে। এই চূড়ান্ত ফয়সালা শুধুমাত্র নেওয়ার কারণ হলো বিশ্বনবী বলেছিলেন লা শারিকা লাক, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক কিনা? নবীজি বলেছিলেন আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলেন একক অদ্বিতীয়, তিনি কারো কাছে ঠেকা নন, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তোমরা এই কথাটা স্বীকার করে নাও। কাফেরেরা এটা বরদাস্ত করতে পারেন নাই, না পারার কারণে আমার নবীকে হত্যার জন্য তারা উদ্দীপনায় লিপ্ত হয়ে গেছেন। আমার ভাই আমার বন্ধুগণ, কিন্তু এটা তো হলো কাফেরদের একটা সাবজেক্ট, তারা কাফের, তারা নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে, তারা কি? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেকটা শব্দ তারা এই পৃথিবীতে মানুষদেরকে ডাকছিলেন, সেই ডাকটা ছিল ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকেরা, হে মুনাফিকেরা সাবধান হয়ে যাও। ওগো রাসূল, আপনার পিছনে একদল মানুষ নামাজ পড়ে, আপনার পিছনে একদল মানুষ টুপি মাথায় দিয়ে আপনার পিছনে তাকবীরে উলার সাথে সালাত পড়ে। আপনি এদেরকে দেখলে মনে করেন এরা খুব তাহাজ্জুদ গুজার, আপনি এদেরকে দেখলে মনে করেন এরা খুব নামাজি, আপনি এদেরকে দেখলে মনে করেন এরা কোরআন প্রেমিক, কিন্তু বাস্তবে এদেরকে যদি জিজ্ঞেস করে কাফেরেরা, যখন কাফেরদের কাছে যায় তখন তারা কি বলে জানেন? তারা যখন কাফেরদের কাছে যায়, কাফেরেরা জিজ্ঞেস করে এত লম্বা পাঞ্জাবি পরছ নাকি মুহাম্মাদের দলে যোগ দিছ? এত সুন্দর টুপি পরছ, 5 ওয়াক্ত নামাজও পড়তে যাও নাকি মুহাম্মাদের দলে যোগ দিছ? তখন কাফেরদেরকে ওই লোকগুলো উত্তর দেয় ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কাফেরদেরকে তারা তখন জবাব দেয়, আরে ওনাদের পিছনে নামাজ পড়তে গেছি মুহাম্মাদের পিছনে ঠিক, কিন্তু মুহাম্মাদের দলে যোগ দেই নাই। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের পিছনে তাকবীরে উলার সাথে নামাজ পড়ি ঠিক, কিন্তু তার থেকে কিছু কথা আমরা গ্রহণ করি আর এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছাই। ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের দলেই আছি। নাউজুবিল্লাহ। এদের চেহারা সুরত একরকম, শরীরের পোশাকাদি একরকম, আর অন্তর হলো আরেক রকম। এদেরকে বলা হয় মুনাফিক, অর্থাৎ নাফাক, প্রতারক, ভণ্ড, এদেরকে বলা হয় মুনাফিক। আর এই মুনাফিক সম্পর্কে কঠিন বার্তা কোরআনের মধ্যে দেওয়া হয়েছে, যারা তোমরা আমার রাসূলের পিছনে একরকম আর আমার রাসূলের কাছ থেকে দূরে যায়া তোমাদের কার্যকলাপ, তোমাদের চলাফেরা আরেক রকম, শুনে নাও তোমাদের ঠিকানা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের সবচেয়ে নিচে হবে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? আপনাদের এলাকায় মনে নাই? আমার ভাই আমার বন্ধুরা, তাহলে মুসলমানের মধ্য থেকে তৈরি হয়েছে মুনাফিক। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম নাস ডাকলেন, এরপরে কাফেরদেরকে আলাদা ডাক দিলেন, এরপরে মুনাফিকদেরকে আলাদা ডাক দিলেন। কারণ মুনাফিকদেরকে আল্লাহ ডেকেছেন, মুনাফিকের জন্ম হলো মুসলমানের মধ্য থেকে, মুসলমানের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয়। আজকে আমরা জানবো মুমিন কারা আর মুনাফিক কারা। এই কোরআনের সূরা মুমিনুন পড়ার মূল কারণ হলো
আমরা এখানে যারা বসেছি এদের মধ্যেও এক ধরনের মানুষ হলো মোমেন, আর এক ধরনের মানুষ টুপি পাঞ্জাবি সব কিছু ঠিক আছে, কিন্তু এরা হলো মুনাফিক। সকালবেলা বলবেন হুজুর কই মুনাফিক তো একটাও চিনলাম না। আমরা তো সব দেখি, ডান দিকে চাইলো মুসলমান, বাম দিকে তাকাইলো মুসলমান। আমার ভাই আমার বন্ধুগণ একটু স্লোগান দেন। আমি বলবো মোমেনের ঠিকানা, আপনারা বলবেন জান্নাত জান্নাত। আমি বলবো মুনাফিকের ঠিকানা, আপনারা বলবেন দোজক দোজক। বলতে পারবেন নি? আরো জোরে কোন বলতে পারবেন নি? আমি জোর দিলে আপনারা জোর দিবেন নাকি? এটা কি নিয়ত আপনাদের? আমি আর একটা মাহফিল শেষ করে আপনাদের এখানে আইছি, সুতরাং আমি জোর দিতে পারব না, জোরটা আজকে আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি বলবো মোমেনের ঠিকানা, আপনারা বলবেন জান্নাত জান্নাত। আমি বলবো মুনাফিকের ঠিকানা, আপনারা বলবেন দোজক দোজক। বলতে রাজি আছেননি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মোমেনের ঠিকানা, মোমেনের ঠিকানা। বুড়াগুলাই কয় না, ওকে আমরা তো বুড়া হয়ে গেছি, আমাকে জান্নাত লাগবো না। আরে বাবা, তুমি তো বুড়া, তোমার যখন জান্নাতের 70টা বউ দিব, তোমার এই বুড়াগিরি থাকবো, তুমি কইবা আল্লাহ আরো 70টা দাও। এই 70টা তো ভ্যালিডি দুর্বল, আরো 70টা দাও। জানেন এই সময় তার এই বুড়াগিরি চলবো না, এজন্য একটু জোয়ান হন। মোমেনের ঠিকানা, মুনাফিকের ঠিকানা। মোমেনের ঠিকানা, মুনাফিকের ঠিকানা, কাফেরের ঠিকানা, মুসলমানের ঠিকানা, মুসলমানের ঠিকানা। এই জান্নাতে যাইতে কে কে রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জাহান্নামে যাইতে কে কে রাজি? হাত উঠান। উচ্চ কেউ? আমার ভাই আমার বন্ধুগণ, তুমি যদি জান্নাতে যেতে চাও, এতক্ষণ যে চিল্লাইছো জান্নাত জান্নাত, এই জান্নাতে যদি যেতে হয় তোমার মধ্যে কিছু চরিত্র থাকা লাগবে, গুণ থাকা লাগবে। এই গুণগুলা নিয়ে আমি এখন আলোচনা করব ইনশাআল্লাহ। যদি চাও, এক নাম্বার তোমাদের মধ্যে একটা গুণের দরকার। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনারা সকলে নামাজ পড়েন? এই জোরে বলেন নামাজ পড়েন। কে কে আজকে এশারের নামাজ পড়ছেন? হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। আজকে তো মাহফিলে আইছেন দেখা পড়ছেন না? সব সময় পড়েন? সব সময়। ফজরের নামাজ থেকে আর কোনো নামাজ কাজা করব না। লিল্লাহে তাকবীর। ওইসা জোয়ান ডিনা হাত উঠায় না, কয় আমরা তো ঘুমাই থাই। ওডি না হাত উঠায় না। সারা রাত ওই যে শাহাদাত আঙ্গুল দিয়ে মোবাইল টিপে, তো সকালে তো আব্বাইও কয় তুই ঘুমা ঘুমা, উঠিস না ঘুমা, অনেক শীত পড়ে বাবা ঘুমা। কাইলকা ওই বাবারে সহ গাড়ের উপরে জাহান্নামের আগুন ধরায়া এরপরে পোলা বাবার গাড়ের উপরে নাচবে। এজন্য কালকে সকাল থেকে ফজরের নামাজ ধরব, মৃত্যু পর্যন্ত প্রত্যেক উক্ত নামাজ ইনশাআল্লাহ জ্ঞান থাকা পর্যন্ত ছাড়ব না। কে কে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। কিছু আছে মাহফিলের বাইরে, হেরা চিন্তা করে হাত না উড়ে বাচ্চা গেছি। মুমিনের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজে দাঁড়ায় খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু খুজু কাকে বলে? আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন। কাফেররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 70টা তীর ঢুকাইয়া দিছে। কয়টা? আরো জোরে। জোর হলো না? আলীর শরীরের মধ্যে 70টি তীর ঢুকিয়ে দিলেন।
আল্লাহর রসুলের সাহাবী আলীর শরীর থেকে যখন তীরগুলো বাহির করার জন্য সাহাবীরা টান দিছেন, আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমার শরীর থেকে তীরগুলা কেন টানো রে? আমার শরীর থেকে যখন তীরগুলা টান দাও, একটু চুপে 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 চুপে, আপনার একটু সামনে আছেন, পিছনে ওই যে ওই লোকগুলো বসতে পারতেছে না, একটু সামনে আসেন, একটু কথা নাই, একদম চুপ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মোমেন হলো তারা যারা তাদের নামাজটা আদায় করে খুশু খুজুর সাথে। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৭০টি তীর। বন্ধুরা, সাহাবীরা যখন আলীর শরীর থেকে তীরগুলা বাহির করবেন, আলীর শরীর থেকে তীর ধরার সাথে সাথে আলী চিৎকার দিয়ে বলে, সাহাবীরা, আমার শরীর থেকে যে তোমরা তীরগুলা বাহির করো, আমার কলিজাটা পর্যন্ত আঘাত লাগে রে সাহাবীরা। তীরগুলা টানিস না রে সাহাবীরা, কলিজাটা বের হয়ে যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলী শরীরের মধ্যে ৭০টি তীর বিদ্ধ হয়েছে। এই ৭০টি তীর আলীর শরীর থেকে বের করতে গেছিলাম, তীর ধরে টান দেওয়ার সাথে সাথে আলীর দুই চোখ দিয়ে পানি পড়ছে আর কান্না করছে। নবীজি বলেন, সাহাবীরা, আমার আলীর শরীর থেকে যদি তীরগুলা বাহির করতে হয়, একটা সময় আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময়টা কি? নবীজি বললেন, আমার আলী যখন সেজদায় চলে যাবে, আলী সেজদা অবস্থায় যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আলী আল্লাহর সাথে কথা বলবে, আর তোমরা তোমাদের শরীর, আলীর শরীর থেকে একটা একটা করে তীর বাহির কইরা ফালাইবা। আলী টের পাইবে না কখন আলীর শরীর থেকে তোমরা তীর বাহির করে ফেলেছ। আমার ভাই, আমার বন্ধুগণ, এটা হলো খুশু খুজু। তাহলে ওই জান্নাতে যদি যেতে হয়, এই খুশু খুজুর সাথে সালাত আদায় করা লাগবে কি লাগবে না? শুধু নির্বাচন যখন আইয়ে তখন নামাজ ৫ ওয়াক্ত, নির্বাচন চইলা গেলে হুজুরের ফাঁসা ফাঁসায়া এরকম কর্মী, এরকম সৈনিক আল্লাহর দরকার নাই। দরকার আছে? আল্লাহ তো সেই আমলটাকেই বেশি পছন্দ করেন, যেই আমলটা সদা সর্বদা হয়, ওই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। ২ নম্বরে মোমেনের গুণ হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তোমরা যারা টাকা পয়সাওয়ালা আছো, অর্থকড়ির মালিক আছো, তোমাদের অর্থকড়ি তোমাদের নয়, এই অর্থকড়ি টাকা পয়সার মালিককে, আরো জোরে কে? এই টাকা পয়সা অর্থকড়ির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তোমাদের উপরে বছরে একবার যাকাত ফরজ করেছেন। এই যাকাত যদি তোমরা আদায় করো, তোমরা মুমিন হিসাবে স্বীকৃতি পাইবা, আর কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতে যেতে পারবা। ৩ নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তোমরা যখন কথা বলবা, তোমাদের কথা যেন পাহেশা কথা না হয়, নির্লজ্জ কথা না হয়। তোমাদের জবানটা যদি হেফাজত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।